আরে আপনি কান্না করতেছেন কেন? কান্না করার দরকার তো আমার। হ্যাঁ, আপনারা আশ্রয় দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হইলো। মান ইজ্জত যা ছিল সব শেষ। এই বস্তির সবাই আমার কত ভালো জানতো, কিন্তু আজকে সবাই আমার নিয়ে সিসি করতেছে। কত আশা ছিল, বিয়ে করব, বস্তির সব মানুষের আয়োজন করে খাওয়ামু, নিজে একটু দামি জামা কাপড় পরমু, নৌশা সাজবো, বউ আসবে ঘরে। কিন্তু কি হইলো কন্ত? কে কইলো আমারে আপনার আশ্রয় দিতে, আর আজকে আমার এই বিপদটা হইলো? বিশ্বাস করেন আমি না এরকম কিছু হবে বুঝতে পারিনি। আমি বুঝতেছি আপনি আমাকে আশ্রয় দিয়ে একটা ভুলই করে ফেলাইছেন। আমি এখন কি করব? আমি তো তাদের অনেক বুঝাইলাম, তারা তো রাজি হলো না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েছে। তবে একটা বিষয় আমি আপনার সাপ সাপ বইলা দেই, আমাদের শুধু নামের বিয়ে হয়েছে, কামের বিয়ে না। আমি কিন্তু জীবন আপনারা মন থেকে বউ হিসেবে মাইনা নিতে পারবো না। আমি যত দ্রুত পারি আপনারা ডিভোর্স দিয়ে দিব, কিন্তু সেটা তো আর এখনই সম্ভব না, কারণ এখন দিলে তো বস্তিবাসী আমার ধরবে। তো সময় সুযোগ বুঝা আমি আপনার তালাক দিব, তখন আপনি চলে যাবেন। ততদিন আপনি আমার সাথে এই ঘরেই থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, শুনুন, আপনি না চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আমি একটা কাজকর্ম জুটায় নেব, তারপর এখান থেকে চলে যাব। এখন শুধু আমাকে এখান থেকে বাইর করে দিয়েন না। আচ্ছা সেটা তো পরের কথা। আপাতত যেই কটা দিন আপনি আমার ঘরে থাকবেন, আপনি খাটে থাকবেন, আমি নিচে থাকবো। বিষয়টা বুঝাইতে পারছি? আমার জীবনটা কেমন উলট পালট হয়ে গেল। রোজি ফিরে আসলে ওরে আমি কেমনে বুঝাবো, কি জবাব দেবো? হারুন ভাই, আমি বুঝি না আপনি কি কাজ করেন। 2 দিন পরে এই রিক্সা নষ্ট, ওই রিক্সা নষ্ট, এইটার এইটা গেছে গা। এমনি চললে তো ভাই আমার গ্যারেজের মধ্যে লাল বাতি চলে যাবো। ড্রাইভারও তো ঠিক মতন গাড়িগুলো চালায় না এবং গাড়ির যত্ন করে না। ওরা গাড়ি ছাড়া তো বিমান চালায়। তারপর আপনি একটু দেখ রাজা, কি ব্যাপার, রোজি তুমি গ্যারেজে পড়ছো? হ্যাঁ এটা নাও, এটা কি? পায়েস। আমি জানি তুমি পায়েস অনেক পছন্দ করো, যদি আমি রাঁধতে পারি না তাই অনেক কষ্ট করে রান্না করছি। আমি খায় দেখো কেমন হয়েছে। আরে আল্লাহ রে, তুমি আমার জন্য তো কষ্ট করতে গেলা কেন? তা আমি কাল লেগে কষ্ট করো? তুমি ছাড়া আমার জীবনে আছে কি? আমারে ভালোবাসো? অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, মানে আমার মতো একটা সাধারণ মানুষে তুমি এত ভালোবাসো কেন? তুমি সাধারণ মানুষ? তুমি কি পাগল হইছো? তুমি কও তুমি সাধারণ মানুষ? তুমি হইলা গিয়া এই বস্তির সব থেকে বড় লোক, তারপর তোমার এতগুলো রিক্সা আছে, একটা গোডাউন আছে, তাই তুমি মানুষটা কইলাম সবার থেকে আলাদা, অনেক ভালো মানুষ। তুমি কিন্তু বেশি বেশি কইতাছো। আমারে ভালোবাসো তো ওই জন্য। শোনো, তুমি শুধু আমারে ভালোবাসো এরকম না, তোমারও একজন ভালোবাসে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এখন কি আমারে তুমি শুধু ভালোবাসাবাসি করবা, বিয়ে করবা না? আল্লাহ কয় কি? এই তোমার বিয়ে করবো না কারে বিয়ে করবো? এই যে এত কষ্ট করতেছি, ব্যবসা যোগাইতেছি কার জন্য? আপনার জন্যই। আরো কিছু টাকা জমায়া কি নিয়ত করছি জানো? দাম করে বিয়ে করবো। বস্তিতে আছি তো কি হইছে, পুরা বস্তিবাসী রে ভালো মন্দ খাওয়ামো, পেট বইরা একবেলা খাওয়ামো, এরপরে লাল টুকটুকে শাড়ি পইরা আপনার আমার ঘরে তুলমু, সবাই দেখবো বাদশা বিয়ে করছে রুজি রে। কি ভালো মন্দ সবাই পরে খাওয়াইও, আগে তুমি খাই আনো। চলো আমি তোমারে খাওয়াইয়া পরে আমি ঘরে যাবো। আসো আসো, তাড়াতাড়ি আসো। উস্তাদ, উস্তাদ, উস্তাদ। কিছে দিবু এমন হাবাইছিস কেন? আরে ঘটনা তো ঘটে গেছে। কিছে? আরে আপনাকে বাইতে চলেন, বাইতে গেলে দেখবেন না। আরে কি হয়েছে কবি তো? আরে গ্রাম থেকে রুজে আবার মা আছে। আপনি বিয়ে করছেন হুই না, এখন গিয়ে রানী বাবিল খুব ঝামেলা করতেছে। চলেন। খোঁজ কি? তুই একটু গোডাউনে যা, আমি এবারে যেতেছি। আচ্ছা তো জান উস্তাদ।